আমি আজকে একটা গেম খেলবো মামার সাথে, বেবি এন্ড মম। অনেক সব সময় তো পড়াশোনা, হ্যান্ডওয়ার্ক এইগুলোই হয়ে যাচ্ছে, তার জন্য আজকে আমি ভাবলাম কিছু গেম খেলি। খেলার জন্য আমার মন তো ভালো হবেই, তোমাদের মনও ভালো হবে। চলো এবার স্টার্ট করি। গেমের জন্য মামাম এই ছড়াটা লিখেছে। আমি একটু মামামের মজা নেব, কিন্তু ওকে খারাপ বলছি না। আমার মাম্মা চেষ্টা করেছে, আমি এতে অনেক খুশি হয়েছি। ও লিখেছে জিতা ছড়া, জিতলে পাবে পুরস্কার। পুরস্কার রয়ের ফুটকিটা দিতে ভুলে গেছে। আর হচ্ছে হারলে পাবে মার, পাশের জন হেরে যাবে, হারলেই মার পার, মুখে ব্যথা হবে। ব্যথা স্পেলিংও ভুল হয়েছে, তো কিছু নয়, ব্যথা হবে না আর। লিখেছেন নায়রা রুসলাম। তার নিচে আরও লেখা আছে হারলে মার, জিতলে পুরস্কার। খেলা কেমন হবে সেটা তো পরের কথা। মাম্মামের ছড়াটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাম্মাম যে চেষ্টা করেছে এতে আমি অনেক 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 খুশি হয়েছি। চেষ্টা তো করেছে একটা ছড়া লেখার, বলুন দেখি মাম্মার মুখটা দেখি, আমার কিউটি বেবি। চলো মাম্মা, নাও গেম স্টার্ট করো এবারে। ঠিক আছে, আমি তোমাকে একটা চুজ করতে হবে তোমাকে, ঠিক আছে? ওকে, এটা গুছিয়ে রেখে দাও। আচ্ছা এখানে থাক না মাম্মা। আচ্ছা আমি সাইডে রেখে দিয়েছি, না এইটা আর এইটা, একটার মধ্যে চুজ করো। একটা লেখা আছে প্রশ্ন, আরেকটা লেখা আছে খেলা হবে। ওকে, এটা চুজ করলাম। দেখি তো কি লেখা আছে। হ্যাঁ, খেলা হবে। কি খেলবে আমার সাথে তুমি? বললাম আমার একটা জিনিস দেখো, তোমাকে আমি বোকা বানিয়ে দিয়েছি। কি বোকা বানিয়েছো? দুটোই পড়ো। এই নটি দুটোতেই খেলা হবে লেখা আছে। আমি এই যে ছোট ছোট কাগজ দিয়ে কুপন করেছি। এই কুপনগুলো যার যেটা আসবে, কুপনে লেখা আছে, ওই কুপন দেখে যার যেটা আসবে তাকে সেটাই করতে হবে। চলো মাম্মা, আমি এখানে 6টা করেছি, তোমার 3টে আমার 3টে। চলো প্রথমে আমরা একটা একটা করে বাছি। আমি প্রথমে করবো? হ্যাঁ ওকে, তুমি কোনটা নেবে নিয়ে নাও। সামনেরটাই নেব। ঠিক আছে, আমি এটা নেব। ওকে, এইগুলো এখানে থাক, দেখি কি দেখে যাক কি লেখা আছে আমারটাই দেখি। আমারটা বেশ সহজ পেয়েছি আমি। কি সহজ পেয়েছো? তোমারটা আগে দেখাও। না, আগে তুমি খুলে দেখি। আমারটা আছে, কি লিখেছো মাম্মা? কি লিখেছো? ছেক আঁকা। ছেক আবার কি? ছেক কই? তাহলে চোখ আঁকা। চোখ স্পেলিং কি? এই সরি। ওর বাংলা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, বুঝতে পারছি আমি। আচ্ছা আমি বুঝেই নিয়েছি, আপনারাও বুঝে নিন। এটা চোখ লেখা, চোখ আঁকা। স্পেলিং ভুল হয়েছে। চয়কার খ, আয়ের ওপরে চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে? আচ্ছা মামাম কি পেয়েছে দেখি। হাতু পাখা। এটা দুষ্টুমি করে লিখেছো না? হাতু পাখা হয় না, হাত পাখা। হাত পাখা। নাও। চলো এইগুলো সরিয়ে রেখে দিই। চলো এবার তুমি এটাতে ড্রয়িং করো। তুমি এটা নিয়ে করো। আমি কোন পেন্সিলটা নেব? এই যে আজকে আমি চিকেন তন্দুরি মানে কিনতে গেছিলাম। আমার একটা আঙ্কেলের ওখানেই মানে দোকান আছে। আঙ্কেল আমাকে একটা গিফটে দিয়েছে। আমি এই পেন্সিলটা নেব। নাও স্টার্ট করো। আর আমি এই পেন্সিলটা, আমার কৃষ্ণা বেস্ট ফ্রেন্ডের পেন্সিল। এটা ওর বেস্ট ফ্রেন্ড ওকে গিফট করেছে। ওর বেস্ট ফ্রেন্ডকে একটা মারমেড ইরেজার দিয়েছে। এখানে মাম্মা বানিয়ে নিয়েছে হাত পাখা, আমি এঁকে নিয়েছি চোখ। কারটা সুন্দর হয়েছে সেটা আপনারাই বলবেন, আমি বললে মাম্মাম কষ্ট পাবে, বলবো না। নাও মাম্মা, পরের কুপনগুলো দেখো। এগুলো এখানে সাইডে রাখো, এখানে থাক। পাপা আসলে পাপাকে দেখানো হবে। নাও জলদি করো। জলদি না, তাড়াতাড়ি। जल्दी कीजिए मम्मा, नहीं तो बहुत लेट हो जाएगा। তুমি যদি ওইটা পাও তোমার তো পুরো মাথায় খারাপ হয়ে যাবে ওই ড্রয়িংটা করতে। আমি পাবো না, তুমি পাবে। নাও পাবো না। ঝটপট। এই এটা
হয়েছিল না? 1 2 3 স্টার্ট। আমি নেব এইটা। আমি নেব আমার সামনেরটাই। দেখা যাক কার কি এসেছে। মাম্মাম প্রথমে দেখাও। এটাই কঠিন হয়ে গেছে। দেখাও। না তোমার প্রথম। আমি পেয়েছি গোলাপ ফুল, খুব সহজ। তুমি কি পেয়েছো দেখি? সূর্য ফুল। আমিও তোমার মতো কি দেখি কি দেখি কি ফুল? সূর্য ফুল। সূর্যমুখী ফুল মাম্মা, সানফ্লাওয়ার। নাও একে নাও, আবার একে, তারপর দেখানো হবে কারটা সুন্দর হয়েছে। মাম্মাম কি টেনশন করছো নাকি সোনা? এটা রোজ, ওটা সানফ্লাওয়ার। মাম্মাম এঁকেছে সূর্য ফুল আর আমি এঁকেছি গোলাপ ফুল। এটা হচ্ছে মাম্মামের আঁকা। খুব সুন্দর হয়েছে মাম্মা, এতে মন খারাপের কিছু নেই, খুব সুন্দর। তোমার বয়স আর আমার বয়সের মধ্যে তো পার্থক্য আছে, বলো। আমারটাও কি অনেক সুন্দর হয়েছে? সুন্দর হয়নি? আপনারাই বলবেন তো সুন্দর হয়েছে কি সুন্দর হয়নি আমারটা। আমি তো বলছি আমার থেকে মাম্মামেরটাই সুন্দর হয়েছে। মাম্মামের সূর্য ফুলটাই সুন্দর হয়েছে নাকি মাম্মা? কোনটা নেবে? আমি এটা নেব। আচ্ছা, আমি তোমার দিকে নিই। কঠিন যদি আসে না, আমি আর গেম খেলবো না। যদি ওই মাম্মাম ও নটি, সত্যি আমার এসেছে ঘূর্ণি বাতাস। আমি কি করে আঁকবো বলুন? এটা আঁকা সম্ভব? ঘূর্ণি বাতাস, ঘূর্ণি বাতাস আমাকে ফাঁসিয়ে দিয়েছে। হারানোর প্ল্যান ছিল না এটা। আমি জানি ঘূর্ণি বাতাস আঁকতে। ওর এসেছে কি? নৌকা। নৌকা বানানো এসেছে। আর আমার ঘূর্ণি বাতাস। আমি আমার ইচ্ছা মতো যেমন জানি আমি তেমনই আঁকবো। চলুন আপনাদের দেখিয়ে দেখিয়ে আঁকি। কি এটা? এটাই তো ঘূর্ণি বাতাস। হাই, এটা আবার কি করছে সব? ঠিক আছে, আমি আমার করি। এটাই তো ঘূর্ণি বাতাস হবে বলুন। কি খেপার মতো গুড গুড করছে জানি না। আমি ঘূর্ণি বাতাস এঁকে দিয়েছি, এটাই হবে ঘূর্ণি বাতাস। আবার কি হবে না হলে? আমাদের চ্যালেঞ্জ কুইন নৌকা বানাচ্ছে এখনো। তুমি হারবে, তোমার বেশি টাইম লাগছে। হ্যাঁ, বেশি টাইম ব্যাপারটা কিছু নয়, যেটা সুন্দর হবে ওটাই। এই তো আমার হয়ে গেছে। এই নাও। এই টাটা। নৌকা রেডি। এবারে এই নৌকায় বসে আমি, মাম্মামের পাপা দীঘায় যাব। দীঘায় নৌকা পারবে না বাবা, এটা গঙ্গায় ঘুরতে পারে যাবে। চলুন এবারে দেখাই। এর থেকে সুন্দর করার জন্য এভাবে। হ্যাঁ, এইগুলো মাম্মামের, এইগুলো আমার। প্রথমে আমি চোখ এঁকেছিলাম, তারপরে গোলাপ এঁকেছি, তারপরে এটা কি এঁকেছি? ঘূর্ণি বাতাস। আর মাম্মাম এঁকেছি, বানিয়েছিল পাখা, সানফ্লাওয়ার, নৌকা। আপনারাই বলুন কে খেলাতে জিতেছে। আবার দেখাচ্ছি, হাত পাখা, নৌকা। এটা হচ্ছে মামামের বানানো নৌকা, এটা হচ্ছে হাত পাখা, এটা হচ্ছে সানফ্লাওয়ার। তাহলে আজকের আমাদের এই খেলাতে কে জিতেছে, মাম্মা নাকি মাম্মার মাম্মা? সেটা আপনারাই জানাবেন। তোমরা তাড়াতাড়ি কিন্তু বলে দাও তো কে জিতেছে আর কে হেরেছে। তাড়াতাড়ি কিন্তু, তাহলেই তো হবে। যে হারবে সে মার খাবে, আর যে জিতবে সে পুরস্কার পাবে। যদি আমি হারি, আমাকেই মাম্মামের হাতে মার খেতে হবে। আর যদি মাম্মাম হারে, মাম্মামকে আমার হাতে মার খেতে হবে। না না, আমার থেকে বড় তো আমি মারবো না। কারণ হারলে মার, জিতলে পুরস্কার। যে হারবে সে মার খাবে, যে জিতবে সে পুরস্কার পাবে।